দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পরিকাগজ থেকে। আমি অবকাশ সিদ্দিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক সামনে এবং রাজু ভাস্কর্যের সামনে যে সন্ত্রাস বিরোধী যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নারী বিভিন্ন ধর্ম পেশার নারী শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছে। এবং আপনারা জানেন গত কয়েকদিন আগে আসলে ভারতের উত্তরপ্রদেশে যে নারী শিক্ষার্থীকে ধর্ষণের পরে আসলে হত্যা করা হয়েছিল, সেই কর্মকাণ্ডের পরে কিন্তু বিচারের দাবিতে আজ কিন্তু তারা দাঁড়িয়েছে। এবং আপনাদেরকে যদি একটু বিষয় জানিয়ে রাখি যে ভারতের উত্তরপ্রদেশে আসলে হাসপাতাল থেকে ফেরার পথে এক নারী নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং তারপরে ঠিক 9 দিন পর কিন্তু তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এবং এই ঘটনার পরপরই কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতায় মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের পর আর হত্যার ঘটনায় কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে এই ঘটনাটি ঘটেছে এবং কলকাতায় একটি মেডিকেল শিক্ষার্থীকে আসলে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত সহ পার্শ্ববর্তী দেশগুলোতে ব্যাপক একটি বিক্ষোভে লক্ষ্য করা গেছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজ এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা জড়ো হচ্ছে এবং তাদের যে এই যে ভারতের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের প্রতিবাদে কিন্তু তারা এখানে জড়ো হয়েছে এবং এখনো পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু আসছেন এবং তারা জড়ো হচ্ছেন এবং সেই সাথে তারা আসলে তাদের যে প্রতিবাদ এবং তারা কিন্তু আওয়াজ তোলো নারী এই ব্যানার নিয়ে আসলে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে। আমাদের আওয়াজ তোলো নারী প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে। আশেপাশে যেসব নারীরা আছেন, পাশাপাশি যেসব পুরুষরা আছেন যারা এই নিপীড়নের বিরুদ্ধে কথা বলেন, যারা এই নিপীড়নের বিরুদ্ধে অবস্থান করেন, তাদেরকে অনুরোধ করবো আমাদের সাথে এসে এই মঞ্চে এসে দাঁড়াতে একত্রিত হবে এবং আপনাদের সংহতি জ্ঞাপন করবে। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমরা এখানে আজকে সাধারণ নারীরা, আমাদের কোনো সাংগঠনিক পরিচয় নাই, আমাদের কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় নাই, কোনো শ্রেণীর পরিচয় নাই। আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি নারী হিসেবে আরেকজন নারীর উপর যে নিপীড়ন হয়েছে এবং সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে নারীদের উপর যে নিপীড়ন হচ্ছে সেটার প্রতিবাদে। অনেক হয়েছে আওয়াজ তোলো নারী, এই ব্যানারে আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের পার্শ্ববর্তী দেশ বর্ডারের পাশেই কলকাতায় আরজিকর হসপিটালে মৌমিতা নামের যে ডাক্তারের, ইন্টার্ন ডাক্তারের উপর যেই বর্বর নৃশংস আক্রমণ হয়েছে সেটার প্রতিবাদে এবং ক্ষোভে। তার পাশাপাশি আমাদের দেশে এ পর্যন্ত যতগুলো আলোচিত কিংবা আলোচিত নয়, যত ধর্ষণ হয়েছে, প্রতিটি ধর্ষণের জবাবদিহিতা, তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে আজকে আমরা সাধারণ নারীরা এই রাজু ভাস্কর্যের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা আশা করবো আমাদের আশেপাশে যেসব নারীরা কিংবা নিপীড়নের বিরুদ্ধে যেসব পুরুষরা আছেন তারাও আমাদের সাথে এসে সংহতি জানাবেন। আমরা সবাই মোটামুটি আরজিকর হসপিটালের ঘটনাটা জানি, পরবর্তী ডাক্তাররা বিস্তারিত বলবেন, আমি ছোট করে বলি। একটা মহিলা ডাক্তার, সে ইন্টার্ন ডাক্তার, পোস্ট গ্রাজুয়েটে, সে সেকেন্ড ইয়ারে, সে হাসপাতালে 37 ঘন্টা টানা ডিউটি করার পরে তাদের সেমিনার হলে বসেছিল, ঘুমোচ্ছিল। 37 যারা ডাক্তার তাদেরকে এরকম লম্বা সময় কাজ করতে হয়। তারপরে সে সেমিনার, কোনো তাদের থাকার আলাদা ব্যবস্থা নাই, সে সেমিনার হলে যখন ঘুমাচ্ছিল রাত 3টা পর্যন্ত তাকে শেষবার দেখা হয় স্বাভাবিক অবস্থায়। এরপর রাত 4টার দিকে একজন কলকাতা পুলিশের কোন একজন কর্মচারী হাসপাতালের রুমে ঢুকে এরপরে নানা ঘটনা 40 মিনিটের মতো
দাঁড়াতে চায়, তাহলে আমার সারা দিন সারা বছর এই জায়গাতেই এসে দাঁড়ায় থাকতে হবে। আমরা চাই আপনারা সচেতন হন, নারীরা আওয়াজ তুলুন। আপনার আশেপাশে যদি এই ধরনের কোনো অন্যায় রাখেন, তখনও চুপ থাকবেন না, অন্যকেও চুপ থাকতে দিবেন না, নিজেও চুপ থাকবেন না। এটার পাশাপাশি আমাদের যেসব ভাইরা আছেন, আপনারাও আমাদের ভাই, কারো বাবা, কারো প্রেমিক, অনেক ধরনের সম্পর্ক। আপনারা যদি নিজেরা তো এই ধরনের ভিন্ন কাজ করবেনই না, কিন্তু কেউ যদি এই ধরনের কাজ করে সেটা নিশ্চয়ই আপনারা প্রতিরোধ করবেন এবং সেটা সত্যভাবে প্রতিবাদ করবেন। আচ্ছা, এখন আমাদের মধ্যে পুরো ঘটনা নিয়ে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেবে প্রযুক্ত বিজ্ঞান বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিরেট আপু। শুভ অপরাহ্ন সবাইকে। আপনারা আশা করি সবাই মোটামুটি জানেন, তবুও আমি আপনারা যারা জানেন না তাদের সুবিধার্থে আমাদের ওপার বাংলায় যে ভয়ানক ধর্ষণের ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে আমি একটুখানি বলে দিই। তো গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজের একজন ইন্টার্ন ডক্টর 36 ঘন্টা ডিউটি করার পরে একটুখানি রেস্ট নেওয়ার জন্য একটা রুমে গিয়েছিল একটু ঘুমানোর জন্য, কারণ ওখানে কোনো হসপিটালে ইন্টার্ন ডক্টরদের রেস্ট করার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তো সে খুঁজে খুঁজে একটা রুমে গিয়ে একটু রেস্ট নেয়। এরপরে কি হলো, তার রেস্টটা একদম বন্ধ হয়ে গেল। কিভাবে মানুষজন সেটা জানতে পারলো, অলমোস্ট 4টার দিকে দেখা যায় যে তার অর্ধনগ্ন বিকৃত একটা লাশ পড়ে আছে। এটাকে প্রথমে মেডিকেল অথরিটি কোন রকমের কোনো কথা ছাড়া এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপরে তার লাশ তার বাবা মাকে দেখতে দেওয়া হয় না। তারপরে অনেক চাপের মুখে প্রশাসন পোস্টমর্টম করে। পোস্টমর্টমের পরে দেখা যায় তার শরীরে 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছিল।
বলেন যে আমি আপনাকে দিব, আপনারা প্রমাণ সাপেক্ষে বিচার কার্য চালাবেন? গত যেই সরকার ছিল আমরা তো তার আমলে দেখলাম যে আমরা ধর্ষণ বা নারী নিপীড়নের বিশেষ কোনো সুবিধা বা বিশেষ কার্যকরী কোনো ল আমরা দেখতে পাই নাই। কিন্তু এই যে স্বৈরাচার পতনের আন্দোলনটা হলো সেখানে কিন্তু মেয়েদের অনেক বেশি পার্টিসিপেশন ছিল। তো এই সরকারের কাছে আমরা একটা দাবি রাখতেই পারি যে যেই মেয়েরা এত বাধা বিপত্তি অতিক্রম করে একটা স্বৈরাচার সরকার হটিয়ে দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে, সেখানে কি তারা একটুখানি সেফটি আপনারা তাদের ইনশিওর করতে পারবেন না? আমি এই সরকারের কাছে চাবো যেন এই অর্ধেক জনসংখ্যার সেফটি যেন তারা ইনশিওর করতে পারেন। আর আগে যে ল আছে সেগুলো ভালো স্ট্রিক্ট ছিল, কিন্তু সেগুলোর ফাঁক ফোকর দিয়ে অনেক ঢিলেমি করে 12-14 বছর জরিমানা না, এই যে ক্ষতিপূরণ সেটা আসলে কিভাবে দেয়া হবে এগুলো নিয়ে অনেক চাল বাহানা করতে করতে কেউ আসলে ন্যায় বিচারটা পায় নাই বা পাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। তো আমরা এই যারা সাধারণ নারীরা আছি